আজকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে জানাই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বলে, তাই সব স্কুলেতে কবিকে প্রণাম জানানো হয়। নমস্কার সকলকে। আজ একদম অন্য একটি দিন। আজ আমাদের প্রাণের রবির জন্মদিন। প্রতিটি স্কুল কলেজ কবিগুরুর নানা রকম কবিতা গানের মধ্য দিয়ে কবিকে প্রণাম জানায়। তবে জানেন তো, এই ছোট ছোট ছানাপোনাগুলো আজ অসম্ভব সুন্দর নাচ করছে তার লেখা গানে। তার গান যেন জগৎ সেরা। কে জানতো বলুন তো, ছোট্ট ওই ছেলেটি একদিন বিশ্বকবি হয়ে উঠবে। তার লেখা গান কবিতা জগতের শ্রেষ্ঠ আসন পাবে। তাই হয়তো এমনি করেই নাম হয়েছে কবিগুরু। জানেন, ছোটবেলা এই দিনটি একদম অন্যরকম হতো। রঙিন ড্রেস পরে স্কুলে যাওয়া অসম্ভব ভালো লাগতো। জানেন, প্রতিটি দিন যখন ইউনিফর্ম পরে স্কুলে যেতে হয়, তার মাঝে কোথাও যেন উকি দিয়ে একদিন রঙিন ড্রেস। কী যে ভারী মজা হতো তার। দুই একটি দিনই তো এরকম স্কুলে রঙিন ড্রেস পরার অনুমতি ছিল। তবে এই বিশেষ দিনগুলোকে একদম হাতছাড়া করতাম না। সোহাগেরও এমনি তাই আছে জানেন। সোহাগ আজ সকালে স্কুলে যাওয়ার সময় যখন রঙিন ড্রেস পরেছে, তার মন যেন খুশিতে আর ধরছে না। তবে জানেন তো, প্রতিদিন যখন ইউনিফর্ম পরে স্কুলে যায়, তখন এক একদিন মনেই হয় ছানাপোনাদের, যদি একদিন রঙিন ড্রেস হতো কেমন মজা হতো বলুন তো। বলুন, কবিকে একটিবার প্রণাম জানাই। নীল নবঘনে আষাঢ় গগনে তেল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বাদলের ধারা ছড়ে ছড়ো ছড়ো, আউশের ক্ষেত জলে ভরু ভরু। কালি মাখা মেঘে ওপারে আধার, ঘনিয়েছে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু খলু খলু, ধবলের আলো গুহারে। এখনই আধার হবে, বেলা টুকু পোহারে। দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি। রাখাল বালক কি জানি কেন রে, সারাদিন আজ খোয়ালে। এখনই আধার হবে, বেলা টুকু পোহারে। শোনো শোনো ওই পারে যাবে বলে, কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পারাবার বন্ধ হয়েছে আজিরে। পবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাকিয়া উঠে পড়ে ঢেউ। দল দল বেগে জলে পড়ে জল, ছল ছল লুঠি বাজিরে। সোহাগের এই দিনগুলি যখন দেখতে পাই নিজের চোখে, তখন আস্তে আস্তে নিজের ছোটোবেলাটাও মনে পড়ে। অসম্ভব হাসি খুশির দিন সেগুলি পেরিয়ে এসেছি। তবে জানেন তো, সোহাগ আজ ভীষণ খুশি রঙিন ড্রেস পরে। তবে আজকে ডাবল খুশি। জানেন তো, সকাল 6টার সময় যখন উঠতে হয়, বেচারির মুখটা বেজায় ভার থাকে। তবে আজকে জানেন তো, তাড়াতাড়ি উঠতে হয়নি। সকাল 8টা থেকে কবিকে প্রণাম জানানো হয়েছে। অসম্ভব সুন্দর নাচ করছে এরা। তবে জানেন তো, এত গরমের মধ্যেও প্রতিটি মানুষ দেখুন কত সুন্দর ধৈর্যশীল হয়ে বসে আছে। তার সঙ্গে আছে ছানাপোনারাও। কত ছোট্ট ছোট্ট ছানাপোনারা আজকে এখানে এসেছে নাচ গান আবৃত্তি সব কিছু নিয়ে। আপনাদেরকে বলা হয়নি, যখন আমরা এখানে এসেছি একদম ফাঁকা ছিল। তবে আস্তে আস্তে দেখুন কত সব লোকজন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। সোহাগেরও অমনি বায়না, স্কুলে গেছি। আর বাড়ির পাশেই জানেন তো, এইরকম প্রতি বছর
এত সুন্দর একটি অনুষ্ঠান হয়। তাই ভাবলাম সন্ধেবেলায় একটু ঘুরেই আসি। মা মেয়েতে মিলে গিয়েছিলাম, সব কিছু মিলেমিশে আজ অসম্ভব সুন্দর কাটলো আমাদের সন্ধ্যাটি। চলুন তবে আজ এখানেই শেষ করি।